পেঁপে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, সেটা তো আমরা সবাই জানি। আজকে পেঁপে দিয়ে এমন একটা ফেসিয়াল করে দেখাবো যেটা কিন্তু অল স্কিন টাইপ। আর ভিডিওর শেষে আমি এমন কিছু টিপস দেব যেটা যদি তোমরা ফলো করো তাহলে এই ফেসিয়ালটা সব স্কিনের ওপরই দারুণ একটা গ্লো আনবে। চলো ভিডিওর শুরুতে দেখে নিই এই ফেসিয়ালটা করার জন্য আমাদের কি কি লাগবে। ফেসিয়ালের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু ভালো করে কেটে আমি পেস্ট করে নিয়েছি। আর তার সাথে লাগবে নারকেল তেল, মধু, অ্যালোভেরা জেল, কাঁচা দুধ, বেসন আর তার সাথে চিনি। প্রথমে ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং এর জন্য আমি নিয়েছি কাঁচা দুধ, মধু আর তার সাথে পেঁপের পেস্ট। এবার একটা কটন বলের সাহায্যে মুখে ভালো করে ক্লিনজিংটা লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিতে হবে। একদমই হালকা হাতে কিন্তু করতে হবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেই দিই। 2 থেকে 3 মিনিট ক্লিনজিং করে নেওয়ার পর ফেসটা ভালো করে ধুয়ে এবার কিন্তু আমি ফেসে করব স্ক্রাবিং এর জন্য আমার লাগছে চিনি, তার সাথে মধু আর পেঁপে, মধু, চিনি সমস্ত কিছুই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেব আমার কি স্কিন টাইপ এবং তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা কিভাবে এই ফেসিয়ালটা আরেকটু চেঞ্জ করে করতে পারো। স্ক্রাবিং আমরা সেই সমস্ত জায়গায় বেশি করে করব যেখানে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি থাকে, যেমন নাকে, তার চারপাশে, আপার লিপে, লোয়ার লিপে এবং ফোরহেডে। এবং তার সাথে ফেসে ভালো করে 2 থেকে 3 মিনিট স্ক্রাবিং করে নিতে হবে। এবার ফেসটাকে ভালো করে ধুয়ে আমরা কিন্তু করব ফেস মাসাজ, যেটা ফেসিয়ালের সব থেকে মেন পার্ট। এই ফেস মাসাজ তুমি যতক্ষণ সময় নিয়ে বা যত ভালোভাবে করবে তোমার ফেসিয়ালের রেজাল্ট কিন্তু তত ভালো হবে। আমি নারকেল তেল নিয়েছিলাম, নারকেল তেলটা আমি গলিয়ে এনেছিলাম, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই একটু জমে গেছিল, তাই সেটাকে আবার গলিয়ে তার সাথে আমি নিয়েছি অ্যালোভেরা জেল, পেঁপের পেস্ট আর তার সাথে নিয়েছি হচ্ছে মধুটা এখানে ম্যান্ডেটারি না। আমার যেহেতু মধু ভীষণ ফেভারিট, কারণ মধুর থেকে ভালো মাসাজ জেল আর কিচ্ছু হতে পারে না আমার মনে হয়। আর আমার স্কিনের জন্য মধু ভীষণ 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 ভালো কাজ করে, তাই আমি মধুটা অ্যাড করেছি। তোমরা চাইলে মধুটাকে স্কিপও করতে পারো বা অ্যাড করেও নিতে পারো। এই সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে ভালো করে মুখে এবং গলায় লাগিয়ে তারপর কিন্তু 10 থেকে 15 মিনিট মতো ভালো করে মাসাজ করে নিতে হবে। আমি জানি টাইমিংটা অনেক বেশি, কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট করতেই হবে, তাহলে দেখবে তোমাদের ফেসিয়ালের রেজাল্টটা কত সুন্দর আসে। মিনিমাম 5 থেকে 7 মিনিট তো করতেই হবে। আমি যেগুলো জানি ট্রিক্স সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু আপার মোশনে তোমরা ফেস মাসাজ করে নেবে এবং চোখের ওপরে নিচে ভালো করে মাসাজ করবে। এবার একটা কথা বলি, আমি কিন্তু কোনো বিউটিশিয়ান নই। আমি নিজে যতটা এক্সপিরিয়েন্স করি সেই এক্সপিরিয়েন্স গুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা, আমি ভালো রেজাল্ট পাই বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার দ্বারাও কোনো রকম ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য আমি প্রথম থেকেই তোমাদের কাছে ক্ষমা পাই। ফেস মাসাজটা আমি 10 মিনিট মতো করেছিলাম, তার বেশি আমি করতে পারিনি, তার কারণ তোমাদের মতো আমিও খুব ব্যস্ত, আমার হাতেও অনেক সময় কম, তাই 10 মিনিট করার পর ফেসটাকে ভালো করে ধুয়ে এবার কিন্তু আমি লাগাবো ফেস প্যাক। এই ফেস প্যাকের জন্য আমার লাগছে বেসন, তার সাথে পেঁপের পেস্ট, মধু আর কাঁচা দুধ। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেসে ভালো করে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর ফেসটাকে ভালো করে ধুয়ে তারপর তোমাদের রেগুলার যে ময়শ্চারাইজার সেটা তোমরা লাগিয়ে নাও ফেসে। ব্যাস, আমাদের ফেসিয়াল কিন্তু পুরোপুরি শেষ। এবার তোমাদের বলি আমার স্কিন টাইপ কি। আমার স্কিন টাইপ কিন্তু নর্মাল, যার কারণে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সমস্ত কিছুই থাকে নর্মাল টু ড্রাই, আর না হলে অল স্কিন টাইপ। এবার তোমাদের বলি তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা এই ফেসিয়ালে কি কি চেঞ্জ করবে। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা ক্লিনজিং এবং মাসাজের সময় কাঁচা দুধ আর অলিভ অয়েল ব্যবহার করবে। ফেস প্যাকে মধু এবং টক দই বেশি পরিমাণে ব্যবহার করবে। যাদের অয়েলি স্কিন তারা ক্লিনজিং এর সময় গোলাপ জল ব্যবহার করবে, দুধ ব্যবহার করবে না। স্ক্রাবিং এর জন্য চালের গুঁড়ো ব্যবহার করবে এবং ফেস প্যাকে লেবুর রস বা মুলতানি মাটি মেশাবে। যাদের সেনসিটিভ স্কিন তারা ক্লিনজিং এ গোলাপ জল ব্যবহার করবে, স্ক্রাবিং এ ওটমিল আর ফেস প্যাকে অ্যালোভেরা জেল মিশিয়ে নেবে। যাদের কম্বিনেশন স্কিন তারা ক্লিনজিং এ গোলাপ জল এবং দুধ দুটোই ব্যবহার করবে, স্ক্রাবিং এ চিনি ও ওটমিল মিশিয়ে নেবে এবং ফেস প্যাকে মধু আর সামান্য মুলতানি মাটি মিশিয়ে নেবে। যদি কারোর পেঁপে থেকে অ্যালার্জি থাকে তাহলে তারা এই ফেসিয়ালটা করতে পারবে না। আর যাদের খুব সেনসিটিভ স্কিন তারা যদি এই ফেসিয়ালটা করতে চাও তাহলে অবশ্যই পেঁপে আগে হাতে বা গলায় লাগিয়ে দেখতে হবে যে সেখান থেকে কোনো চুলকানি বা র্যাশ হচ্ছে কিনা। এই ফেসিয়ালটা রাত্রে করলেই ভালো হবে, আর যদি দিনে করো তাহলে একদমই রোদ্দুরে বেরোনো যাবে না। যে কোনো ধরনের ফেসিয়াল করার পর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে স্কিন কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। আমার আগের ভিডিওগুলোতে তোমাদের অনেক কোয়ারিজ ছিল, আমি আশা রাখছি তোমাদের সব কোয়ারিজ আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে সব রকম ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাকে ফলো করে আমার পাশে থেকো।